গর্ব করেন, প্রতিযোগিতা করেন, তখন আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। বগুড়ার শেরপুর উপজেলার ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় শ্রেণীর এই কক্ষে ঢুকে আমরা শিক্ষার্থীদের কাছে কিরণমালা নামের কোনো খাতা আছে কিনা দেখতে চাইলাম। শুধু খাতা নয়, বেরিয়ে আসলো আরো বেশ কিছু উপকরণ। এই যে কিরণমালা কোনটা? এটা এইটা না না, কিরণমালা এটা। প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ছনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। পাঠ্য বইয়ের বাইরে ভিন্ন একটি বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান। সামাজিক মূল্য অবক্ষয় হচ্ছে, আমাদের যে দেশীয় কৃষ্টি কালচার সংস্কৃতি আছে এগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে যাচ্ছে। ভারতীয় টিভি সিরিয়ালের নেতিবাচক দিক নিয়ে আলোচনার কারণ জানতে চাই এই শিক্ষকের কাছে। এই কিছুদিন আগে আমার বিদ্যালয়ের মায়েশা নামে একটা ছাত্রী কিরণমালা জামা কিনে দিতে না পারার কারণে সে অভিমানে আত্মহত্যা করেছে। প্রধান শিক্ষকের কথার সূত্র ধরে এবার আত্মহত্যার পথ বেছে নেয়া সেই মাইশা আক্তারের বাড়িতে যেতে চায় টিম 360 ডিগ্রি। বয়স 50-এর কাছাকাছি এই সাইফুল ইসলামী হচ্ছেন সেই নিহত মাইশার বাবা। গত 2 বছর ধরে চোখে তেমন একটা দেখতে পান না, তবে এখনো মেয়ে মাইশার অনেক স্মৃতি তার চোখে ভেসে ওঠে। জামা আছে আমার কাছে, জামা ওই যে কি জামা নামছে এখন নতুন কিরণ, হ্যাঁ কিরণমালা। একই ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জের কানসাট উপজেলার বিশ্বনাথপুর গ্রামে। 60 বয়সী আব্দুস সাত্তার বগুড়ার সাইফুল ইসলামের মতো তার মেয়ে হালিমাকে হারিয়েছেন ঠিক একইভাবে। তবে হালিমা কিরণমালার জন্য নয়, পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। হ্যাঁ, গায়ের কাপড় দিয়ে ফাঁসি দিয়েছিল। কখন বেলাটা ছিল? 10টার দিকে, মোটামুটি 9:30 10টার দিকে। ভারতীয় সিরিয়াল শুধু হালিমাকে আকর্ষণ করেনি, এই এলাকার অনেককেই প্রলুব্ধও করেছে। প্রতিটা বাড়িতেই এটা দেখে। আসলেই কি সবাই দেখে? আমরাও দেখতে চাই এই আব্দুস সাত্তারের কথা কতটুকু সত্য। হয়তো এই সত্য খুঁজতে গিয়ে কোনো অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হবে। এসব খোঁজ খবরের মাঝে একটা দৃশ্যের চোখ আটকে যায় টিম 360 ডিগ্রি। আজ থেকে 10 বছর আগেও দিনের বেলাতে খুব একটা আড্ডা দেখা যেত না চায়ের দোকানগুলোতে। মূলত আড্ডাটা জমতো সন্ধ্যার পর কাজকর্ম শেষ করে এসে। আর এখন সেই আড্ডা চলে দিন রাত সব সময়। কানসাটের বিশ্বনাথপুর গ্রামের এই চায়ের দোকানের দৃশ্যে চোখ আটকে গেল টিম 360 ডিগ্রি। চায়ের কাপে চুমুক দিলেও দৃষ্টি সবার টেলিভিশনের পর্দায়। তবে এটা শুধু এখানকার নয়, সারা বাংলাদেশেরই চিত্র। আপনি কি দেখছেন? টিভি। টিভিতে কি হচ্ছে? ছবি হচ্ছে। কোন দেশের ছবি? ভারতের। ছবিতে কি হচ্ছে? ছবিতে বই হয়েছে, আর কি হয়। ইন্ডিয়ান চ্যানেল দেখতে কেন ভালো লাগে? ছবিটা দেখতে। অবশ্য বিক্রি বাড়ানোর জন্য চা দোকানদারদের এটা একটা কৌশল মাত্র। বেচা বিক্রি কি আপনার টিভি থাকলে এত হয়, বাড়ে, এত বাড়ে। আমরা আবারও বগুড়ায় যেতে চাই। শেরপুরের ছনকা এলাকার এই বৃদ্ধার নাম আলিয়া বেগম। বয়স 70 ছুঁই ছুঁই। কানে শুনতে পান না, তবে চোখের দৃষ্টি এখনো প্রখর আছে। সারাদিন সময় পার করেন ভারতীয় সিরিয়াল দেখে। কানে না শুনলেও দৃশ্য দেখেই বুঝতে পারেন সিরিয়ালের কাহিনী। তবে মাঝে মধ্যে নাটকের জটিল সংলাপ বুঝতে না পারলে পুত্রবধূর সাহায্য নেন। উনি তো শুনতে পায় না? না না, শুনতে পারে না, শুধু দেখে। খালি দেখা। এমনি বলে যে এটা কি হইতেছে, ওটা কি হইতেছে, এরকম বলে। মানে একটা বাচ্চা কাচ্চা যখন ই করে তখন ওটা বলে যে এটা কি করতেছে, হারা গেছে নাকি মরে গেছে, এরকম জিজ্ঞাসা। বগুড়া শহরের কাটনার পাড়া এলাকার বদরুল হুদার বাড়িতেও চলছে ভারতীয় চ্যানেল
স্টার জলসা। সেটা ওর করিয়ে যে তুমি দেবাজ, তুমি এটা অপেক্ষা করো। খবরের বদলে অনেক সময় ভারতীয় সিরিয়াল দেখতে বাধ্য হন বদরুল হুদা। তাই এসব থেকে মুক্তি পেতে একটা বিকল্প ব্যবস্থা নিয়েছেন তিনি। একটা সিরিয়াল শেষ না হতেই ঠিক টাইম দিয়ে আরেকটা হয়, এবং আমরা যে খবর দেখবো, যারা আমরা বাংলাদেশের টিভিতে খবর দেখার যে সুযোগই পাই না, বাধ্য হয়ে আমাদের বাড়িতে দুটা টিভি। একই রকম বক্তব্য বদরুল হুদার মেয়ের জামাই শফিকুল ইসলামেরও। বাংলাদেশে একটা এত ফুটবল খেলা চলতেছে, ক্রিকেট চলছে, বা বাংলাদেশে একটা ভালো নাটক ওই সময় আছে, কিন্তু দেখা যায় যে আসলে ওখান থেকে সরানোই যায় না। অনেকে সংসারে দেখা যাচ্ছে অশান্তি তৈরি হয়, কারণ স্ত্রীদের সাথে বা বউদের সাথে তো আসলে এই ব্যাপারে যুদ্ধ করে কেউ পারে না। একই মতাদর্শ ছেলে রায়ানের ক্ষেত্রেও। ডোরেমন কার্টুনে যখন আমার ছোট বোন দেখে, কিছু কিছু সময় একটু দেখা লাগে যে বাধ্য হয়ে দেখতেছে, এখন ওটার জন্য হয়তো ঝগড়া করবে, যে দেখা যায় যে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। এখন আমরা পড়তেছি মিথ্যা কথা বলা যাবে না, ওখানে সে দেখতেছে মিথ্যা কথা বলা যাবে। তখন হয়তো ওখানে এমন একটা সিন দিচ্ছে যে মার সাথে কিভাবে মিথ্যা কথা বলে, যেগুলো বুদ্ধি দিচ্ছে। এখন সেটা বাস্তবে আবার বাচ্চারা প্রয়োগ করতেছে। তবে এই বাড়ির টেলিভিশনের রিমোট কন্ট্রোল থাকে নারীদের হাতে, কারণ সিরিয়ালে আসক্ত এই মৌসুমী নাকি এসব সিরিয়াল না দেখে একদিনও থাকতে পারেন না। দেখি আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে ভালো কথা যে ওটা একটা পর একটা সিরিয়াল হয়ে যায়, বোরিং লাগে না, টাইমটা সুন্দর পাস হচ্ছে। আর বাংলাদেশের গুলোতে এত অ্যাড হয় যে কোন নাটক কোন জায়গায় আমরা দেখতে দেখতে থেমে গেল সেটা আমরা ভুলে যাই। আপনি রাতে দেখতে পারলেন না, হয়তো বিদ্যুৎ নাই, তারপরে আমরা রিপিট দেখবো, অবশ্যই সেই টাইমটা বের করে অবশ্যই সেই রিপোর্টটা দেখতেই হবে, না হলে তো ঘুম হবে না। তো এটা বন্ধ হলে আমি মরেই যাব। আমরা দেখি অ্যাডিকশনে কি হয়, ড্রাগ অ্যাডিক্টসটা কি আসলেই কি খুব খারাপ? না, ওরা কিন্তু খুব খারাপ না, কিন্তু ওই নেশায় পড়ে যে ওই মুহূর্তের জন্য, ওই টাইমটার জন্য সে কিন্তু না দেখলে পাগল হয়ে যায়। সিরিয়ালগুলো এখন ঠিক হয়ে গেছে ওই অ্যাডিকশনের মতো, যে 9টা বাজে সে যদি কোনো বিশেষ সিরিয়াল দেখে, সেই সিরিয়াল দেখার জন্য সে অ্যাডিক্টেড হয়েছে। কয়েকদিন যদি না দেখা যায় অ্যাডিকশনের মতো, আস্তে আস্তে কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটার কোনো ইয়ে থাকবে না। তাহলে কি মাদকাসক্তি যতটা ভয়াবহ, ঠিক ততটাই ভয়াবহ এসব ভারতীয় সিরিয়ালের প্রতি আসক্তি? অনেকে তো আবার এটাকে বলেন ছোঁয়াচে রোগ। কারণটা নাকি এগুলো এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে। ফিরছি